2019 সাল থেকে আমাদের সম্পর্ক শুরু হয়। তখন আমি ক্লাস 7-এ পড়ি আর সে এসএসসি দিয়েছে। ও আমার ভাইয়ের বন্ধু ছিল। ও ভাইয়াকে বলেছিল যে ও আমাকে অনেক ভালোবাসে, সেটা ভাইয়াও জানে। তাই ভাইয়াও আর নিষেধ করতে পারেনি। তখন থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়। আমাদের যখন সম্পর্ক শুরু হয় আমি তখনও তাকে দেখিনি। আমি ভাইয়ার ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলতাম তার সাথে, মাঝে মাঝে দেখাও করতাম। বেশ ভালোই ছিল দিনগুলো। ও আমাকে খুব ভালোবাসতো, খুব সম্মান করতো। সে আমাকে কোনো কিছুতে বারণ করতো না। সে প্রতিদিন নিয়ম করে আমার সাথে 2 মিনিটের জন্য হলেও দেখা করত। এভাবেই কাটলো 2 বছর। তখন থেকে একটু একটু করে জানতে পারছিল বাসায় সে বেকার ছিল আর মধ্যবিত্ত ফ্যামিলির ছিল। এভাবেই কাটলো আরো একটা বছর। তারপর আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন বাসা থেকে আমার বিয়ে ঠিক করলো। যার সাথে বিয়ে ঠিক করেছিল সে অনেক ভালো ফ্যামিলির, চাকরি করে। কিন্তু আমি তো বিয়ে করব না, ফ্যামিলিকে জানিয়ে দিলাম আমি তাকে ছাড়া বিয়ে করব না। তখন আমার উপরে অনেক চাপ আসে। আমার ফ্যামিলি তাকে ভোলার জন্য তাবিজ করতে লাগলো, অনেক মারতো আমাকে। তারপর আমার ফ্যামিলি আমাকে ঢাকায় রেখে আসলো। সেখানে প্রায় 3 মাস ছিলাম। ওর সাথে আমার দেখা করাও বন্ধ হয়ে গেল। শুধু আম্মুর ফোন দিয়ে মাঝে মাঝে 2-1 মিনিট কথা বলতাম। কিন্তু আমার লেখাপড়ার কারণে আমাকে আবারও গ্রামের বাড়িতে নিয়ে আসলো। তার সাথে আবারও দেখা হলো, কথা হতো। কিন্তু আমার ফ্যামিলি আমাকে অনেক চোখে চোখে রাখতো। আমাকে তাবিজ করার কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। একদিন আমি তাকে বললাম এভাবে আর চলতে পারি না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এভাবে আর হবে না, আমাদের নিজেদের জীবন নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। একদিন রাতে আমি সবকিছু বাদ দিয়ে তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বাড়ি থেকে বের হওয়ার পর সে আমাকে বলেছিল, দেখো তুমি কিন্তু একটা বেকার ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হচ্ছ, তোমাকে কিন্তু অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমি ওকে ভরসা দিয়ে বলেছিলাম আমি পারবো ইনশাআল্লাহ। তারপর সে আমাকে তার বাড়িতে নিয়ে আসে। তার বাড়ি থেকে আমাদের বিয়ে দেয়। তার কিছুদিন পর আমার ফ্যামিলি আমাদের